মাহফিলটা কার শানে মাহফিল? বিশ্ব নবীর শানে মাহফিল। যে নবী কিনা সাফায়াত না করলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না, সেই বিশ্ব নবীর শানে মাহফিল। বিভিন্ন রকম ফতোয়াবাজি হচ্ছে, বিশ্ব নবী দিবস দেওয়া যাবে না, এই টাকা নষ্ট করা যাবে না, এই বেকার খরচা করছে। কেন এই বিশ্ব নবী দিবসের টাকাগুলো বেকার বেকার খরচা হচ্ছে? বিশ্ব নবী দিবস সম্পর্কে আমি কিছু বক্তব্য আপনাদের সম্মুখে রাখব, যেহেতু বিশ্ব নবী দিবসের মাহফিল। মানুষ মনে মনে করছে বিশ্ব নবী দিবস কেন দিচ্ছে, নবী দিবসের মাহফিল দিয়ে কি উপকার আছে, কি বা লাভটা হবে? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 30 পারা, 30টি পারা দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ আবদ্ধ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন বিশ্ব জগৎবাসীর জন্য আমি আমার হাবিবকে শান্তি স্বরূপ বিশ্ব জগৎবাসীর জন্য নবী করে পাঠিয়েছি। যদি বলুন না আল্লাহ নবী শুধুমাত্র তো মুসলমানদের জন্য নবী নবী, বিশ্ব জগৎবাসীর জন্য নবী। সেই বিশ্ব নবীর শানে মাহফিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, নিজের জান, টাকা পয়সা, মাল, অর্থ, সন্তান সন্ততি, নিজের জান অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে অধিক পরিমাণে ভালোবাসে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে। কিতাবের মধ্যে লেখা আছে, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জান অপেক্ষায়। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে যে সন্তান সন্ততি, জান মাল অপেক্ষা আমি রাসূলুল্লাহ আপনাকে অধিক পরিমাণে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি প্রকৃত মুমিন হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে মুমিন হয়ে গেলে। সেই বিশ্ব নবীর শানে মাহফিল। বিশ্ব নবীকে প্রকৃত অর্থে ভালোবাসার মতো আমি আপনি বাঁচতে পারি। হাদিস শরীফের মধ্যে বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যে আমার সুন্নতকে ভালোবাসতো, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতো, সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি আপনি ভালোবাসার মতো বাঁচতে পারলাম না। আর যদি কেউ বিশ্ব নবীর শানে মাহফিল দেয়, তার জন্য ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায়, রাত আফসোস করে 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 রব্বুল আলামিন করে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক এই আপনার হাবিবকে, আপনার বিশ্ব নবী রাসূলুল্লাহকে যদি আমার রাতের মধ্যে যদি পাঠাতেন, আমি রাত বড় আনন্দিত হয়ে যেতাম, আমি রাত বড় খুশি হয়ে যেতাম। দিন আফসোস করে করে বলে রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমার দিনের মধ্যে যদি আপনার হাবিবকে পাঠাতেন, আমি দিন বড় রাজি হয়ে যেতাম, আমি দিন বড় খুশি হয়ে যেতাম, আমি দিন বড় আনন্দিত হয়ে যেতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে, আমার আপনার রাসূলকে, বিশ্ব নবী রাসূলুল্লাহকে রাতেও পাঠালেন না, দিনেও পাঠালেন না। এই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল তারিখে সন্ধ্যা হবে সাদিকের সময় পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করালে। 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় পৃথিবীর বুকে আমার আপনার নবী ভূমিষ্ঠ করলেন, মা আমিনার ঝুপড়ি ঘরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, হাদিসের মধ্যে এসেছে আবু লাহাব ধর্মদ্রোহী কাফের ছিল। আবু লাহাব
সে আবু লাহাব তার বাড়িতে একজন দাসী হিসাবে নিযুক্ত ছিল, তার নাম হলো সুয়াইবিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে সে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছে, এই খবরটা দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে গিয়ে আবু লাহাব যে মনিবের আন্ডারে কাজ করতো সেই আবু লাহাবের বাড়ির কাছে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু লাহাবের দাসী সুয়াইবিয়া দৌড়ে দৌড়ে আবু লাহাবের বাড়ির সামনে চলে যায়। আবু লাহাবের বাড়ির সামনে গিয়ে দরজায় আস্তে আস্তে করে দরজায় টোকা মারতে লাগলো। আবু লাহাব বাইরে বাইরে জিজ্ঞাসা করলো, এ আমার দাসী সুয়াইবিয়া, বলো 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 কি উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছো? ওই সময় আবু লাহাবের দাসী সুয়াইবিয়া জানালো, ও আমার মনিব আবু লাহাব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এই মাত্র দেখে এলাম মা আমিনা শুকরি ঘরে এমন একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে যেন আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত ও ঘর মেনে যায়। হবে না সুবহানাল্লাহ? যেন আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত হার মেনে যায়। আবু লাহাব এই যে খুশির খবরটা শুনে নিয়ে তার শাহাদত আমলটা দিয়ে ইশারা করে করে দাসী সুয়াইবিয়াকে বলেছিল, সুয়াইবিয়া যাও, চলে যাও, তোমাকে চিরতরের জন্য মুক্তি করে দেওয়া হবে। খুশি হয়ে ধর্মদ্রোহী কাফের আবু লাহাব সে দাসী সুয়াইবিয়াকে জীবনের মতো মুক্তি করে দেন, দাসী থেকে বিদায় করে দেন, আর আমার বাড়িতে দাসী হিসাবে তোমাকে থাকতে হবে না। হাদিস শরীফে এসেছে আবু লাহাব জাহান্নামের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে আছে বটে, কিন্তু একদিন গভীর রজনীতে তার আত্মীয়কে স্বপ্ন যোগে দেখাচ্ছে। আত্মীয় সঙ্গে আবু লাহাবের কথাবার্তা চলছে। আত্মীয় জিজ্ঞাসা করছে, ভাই আবু লাহাব, তুমি কবরের মধ্যে কি অবস্থায় আছো একটু জানাও। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই সময় ধর্মদ্রোহী কাফের আবু লাহাব তার আত্মীয় সঙ্গে কথাবার্তা বলতে লাগলো, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমি জাহান্নামের মধ্যে আছি বটে, আমি জাহান্নামের মধ্যে আছি বটে, কিন্তু আমি আবু লাহাব এমনই করে আমার যখন পিপাসা লেগে যায়, আমার যখন পানির জন্য পিপাসা লেগে যায়, আমি এমনই করে যখন পানির জন্য অস্থির হয়ে পড়ি, ওই সময়তে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটি নিয়ামত রেখেছেন। স্পেশাল নিয়ামতটি হলো অন্য অন্য জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে পানি 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 করে চিল্লাচিল্লি শুরু করে দেয়, অন্য অন্য জাহান্নামীদের সম্মুখে গরম রক্ত আর টকটক টকটক গরম ফুটন্ত পানি আর রক্ত আর তাদের সম্মুখে দেওয়া হয় তাদেরকে পান করার জন্য। কিন্তু আমি আবু লাহাব আমার যখন পিপাসা লেগে যায়, এমনই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাদত আমলের মধ্যে এমন একটি মধুর টিউবওয়েল বানিয়ে দিয়েছে, এমন একটি মধুর টিউবওয়েল বানিয়ে দিয়েছে। এই সাদত আমলটা আমার যখন পিপাসা লেগে যায়, এই সাদত আমলটা নিয়ে আমি আমার গালের মধ্যে যখন প্রবেশ করাই, এই সাদত আমলের মধ্যে দিয়ে এমন একটি ঠান্ডা শীতল পানি, মধুর থেকে মিষ্টি, দুধের থেকেও সাদা, এমন একটি পানি আমার গালের মধ্যে প্রবেশ হয়ে যায়, আমার তার দ্বারা থেকে আমার পিপাসা নিবারণ হয়ে যায়, তার দ্বারাতে আমার পিপাসাটা নিবারণ হয়ে যায়। কারণ কি আবু লাহাব আত্মীয়ের সঙ্গে স্বপ্ন যোগে বলছেন, জিজ্ঞাসা করছে কারণটা কি? বলছে কারণ হলো যে আমি সাদত আমল দিয়ে ইশারা করে করে আল্লাহ নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, এই সাদত আমল দিয়ে ইশারা করে করে আমার দাসী সুয়াইবিয়া তাকে চিরতরের জন্য আজাদ মুক্তি করে দিয়েছিলাম, তার জন্য এই আমলের আল্লাহ পাক এতটা ফ্যাসিলিটি আমাকে দান করেছে। সেই বিশ্ব নবী সালেমান বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাঁচতে হবে। এমনই করে আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হয়ে দেখছেন আব্বাজান তো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 6 বছর বয়সে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যখন কিনা
আমার আপনার নবী শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধু মাতা হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে থাকতেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, সমস্ত দায়মারা যখন তার বাচ্চা নিয়ে আসতে গেল, আমি গিয়ে শুধুমাত্র দেখলাম একমাত্র মুহাম্মদ রয়েছে। মুহাম্মদকে লালন পালন করার জন্য আমার দায়িত্ব পড়ে গেল। হালিমা গিয়ে যখন হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে তুলে নিয়ে যেই কিনা উটনির উপরে তুললো, প্রথমে যাওয়ার সময় কেতাবের মধ্যে লিখছে হালিমাতুস সাদিয়ার উটনিটা বড় দুর্বল ছিল, জয়ীব ছিল। যখন বিশ্বনবী রাসূলুল্লাহকে সেই উটের উপরে বসালেন, দুরন্ত গতিতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে রওনা হয়ে গেলেন। যদি বলুন না, আমাদের হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, যখন আমি বাড়িতে বিশ্বনবী রাসূলুল্লাহ শিশু মুহাম্মদকে নিয়ে গেলাম, আমার বাড়িতে সমস্ত কিছু পরিবর্তন ঘটতে লাগলো, পরিবর্তন হতে লাগলো। আমি আস্তে আস্তে দেখে অবাক হয়ে গেলাম, কোন বাচ্চা যে মোরা গাছের পাতা জমছিল না, সঙ্গে সঙ্গে সেই মোরা গাছের পাতা জমতে শুরু করলো। আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে লালন পালন করার জন্য নিয়ে গেল, কিতাবের মধ্যে এসেছে এদিকে হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, সন্তানটির নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়া একটি দুধ পান করতেন, অপর একটি দুধ ভাই আব্দুল্লাহ যেন রেখে দিতেন। এমনই করে লালিত পালিত হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। আব্দুল্লাহ একদিন আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে আবদার করলো, বলল, মা, আমি তো এতদিন পর্যন্ত একা একা ছিলাম, আমার বাড়িতে আমি একা একা থাকতাম, আমার বাড়িতে যে বকরিগুলো ছিল আমি সেগুলোতে একা একা নিয়ে গিয়ে মাঠে বেঁধে রাখতাম, আবার সন্ধ্যা হয়ে গেলে নিয়ে চলে আসতাম। কিন্তু আমার বাড়িতে যে আজ থেকে যে ভাই মুহাম্মদ এসেছে, সেই ভাই মুহাম্মদকে আমার সঙ্গে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া যখন বলতে লাগলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছেন, বাবা আব্দুল্লাহ, তুমি মুহাম্মদকে নিয়ে যাবে না। মুহাম্মদকে তুমি কেন নিয়ে যাবে? সেখানে যখন জঙ্গলে চলে যাবে, হিংস্র পশুর ভয় আর মরুভূমি উত্তপ্ত গরম এলাকা, সেখানে তুমি মুহাম্মদকে কেন নিয়ে যাবে? তুমি বরঞ্চ একা যাচ্ছ, যাও। কিতাবের মধ্যে বারবার করে যখন আবদার করে, কোন জিনিস যখন বারবার করে বলতে থাকি, সেটা মানতে কিন্তু বাধ্য হয়ে যাবে। বারবার করে আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে আবদার করে। এমনই করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি নিয়ে যাচ্ছ নিয়ে যাও, কিন্তু মুহাম্মদকে নিয়ে যাচ্ছ নিয়ে যাও। কিন্তু মুহাম্মদ যে মরুভূমি এলাকা, উত্তপ্ত গরম, মুহাম্মদের শরীরে যদি রোদ লাগে, রোদ থেকে নিয়ে ছাওয়াতে বসাবে আর হিংস্র পশুদের থেকে দূরে রাখবে। তুমি যদি সবকিছু মানতে পারো, তাহলে মুহাম্মদকে নিয়ে যেতে পারো। কিতাবের মধ্যে সমস্ত শর্ত রাজি হয়ে গিয়ে ভাই আব্দুল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহকে নিয়ে আস্তে আস্তে করে বকরিগুলো নিয়ে মাঠে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আব্দুল্লাহ হালিমাতুস সাদিয়া সন্তান দুইজনে বকরিগুলো সঙ্গে করে নিয়ে মাঠে ময়দানে পৌঁছে গেল। মাঠে যখন উপস্থিত হয়ে গেল, দেখতে পাওয়া গেল এই সময়তে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করে সমস্ত বকরিগুলোকে একত্রিত করে সমস্ত বকরির গোলা থেকে আস্তে আস্তে করে সমস্ত বকরির গোলা থেকে দড়িগুলো খুলতে লাগলো। ওখানে কিছুটা দূর গিয়ে বসে আব্দুল্লাহ দেখতে অবাক হয়ে গেল, মুহাম্মদ ভাই কি আরম্ভ করে দিল, কি শুরু করে দিল, যে বকরির গোলা থেকে দড়িগুলো কেন খুলছে? আমি তো এতদিন পর্যন্ত বকরিগুলো নিয়ে মাঠে আসতাম, আমি এমন একটি
একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বকরিগুলোকে বেঁধে রাখতাম। সন্ধ্যা যখন হয়ে যেত, সন্ধ্যা হয়ে গেল, সমস্ত বকরিগুলো নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিতাম। কিন্তু দেখতে পাওয়া গেল মোহাম্মদ ভাই কি আরম্ভ করে দিল যে বকরির গোড়া থেকে দড়িগুলো খুলতে লাগলো। এই বকরি যদি একবার গিয়ে অন্য মালিকের আন্ডারে চলে যায়, অন্য মালিকের খাবার যদি খায়, সেই মালিক আর ছাড় দেবে না। হয়তো সন্ধ্যা হয়ে গেলে আর বকরিগুলো খুঁজে পাওয়া যাবে না। ওই সময়তে এদিকে আব্দুল্লাহ দেখে অবাক হয়ে গেল, কিন্তু দেখতে লাগলো বিশ্বনবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বকরির গলা থেকে আস্তে আস্তে করে দড়িগুলো খুলে নিয়ে বকরিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ বকরি তোরা চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, বাটে ময়দানে ছড়িয়ে যাও। সুন্দর সুন্দর খাবার খেয়ে, কচি কচি ঘাস খেয়ে তোমাদের যখন পেটটা পরিপূর্ণ হয়ে যাবে, সন্ধ্যা পর আগে আগে তোমরা সকলেই আবার এখানে একত্রিত হয়ে যাবে। দেখি আব্দুল্লাহ অবাক হয়ে গেল। দেখার পরে এমনই করে কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত বকরি চলে গেল। কিছু সময় অতিক্রম হওয়ার পরে আমার আপনার নবী, পুরো দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বকরি দড়িগুলো নিয়ে এমন একটি জায়গায় একত্রিত করে বকরি দড়ির উপরে খেলান দিয়ে বসে রইল। তো সময় অতিক্রম হয়ে গেল। যখন সময় যখন অতিক্রম হতে লাগলো, মক্কার মরুভূমি এলাকা উত্তপ্ত গরম শুরু হয়ে গেল। এতটা প্রচন্ড গরম আরম্ভ হয়ে গেল। এই সময় হালিমা তো সাদিয়ার সন্তান আব্দুল্লাহর মনে হতে লাগলো, আমাদের হালিমা তো সাদিয়া তো আমাকে বারবার করে বলেছে মুহাম্মদ ভাইকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, মুহাম্মদ ভাইকে লক্ষ্য রাখবে, জঙ্গলে পশুদের থেকে দূরে রাখবে। মক্কার মরুভূমি এলাকা উত্তপ্ত গরম, যদি মুহাম্মাদের শরীরে যদি রোল লাগে, মুহাম্মদ ভাইকে নিয়ে চামাতে বসাবে। উত্তপ্ত গরম শুরু হয়ে গিয়েছে। আমি বরঞ্চ উঠে যাই, উঠে গিয়ে মুহাম্মদ ভাইকে নিয়ে চামাতে বসিয়ে রাখি। কিতাবের মধ্যে লেখা আছে হালিমা তো সাদিয়ার সন্তান আব্দুল্লাহ আস্তে আস্তে করে উঠে গিয়ে আমার আপনার নবী, পুরো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটা বসে আছেন, সেই জায়গায় যখন পৌঁছে গেল, গিয়ে দেখতে পেল হালিমা তো সাদিয়ার সন্তান আব্দুল্লাহ একবার ডান দিকে তাকিয়ে দেখলো উত্তপ্ত গরম এলাকা, বাম দিকে একবার তাকিয়ে দেখলো প্রচন্ড গরম শুরু হয়ে গেল, পেছন দিকে তাকিয়ে দেখলো প্রচন্ড গরম শুরু হয়ে গেল। কিন্তু বিশ্বনবী হাবিবুল্লাহ যে জায়গাটা বসে রয়েছেন হালিমা তো সাদিয়া সন্তান, সেই জায়গাটা আসমানের দিকে তাকিয়ে দেখলো আসমানের যেন এক টুকরো মেঘ এসে বিশ্বনবী রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে হয়ে যায়। শুধু তাই নয়, যখন সন্ধ্যা হয়ে গেল সমস্ত বকরি দলেরা সমস্ত বকরিগুলো আস্তে আস্তে করে একত্রিত হয়ে গেল। সমস্ত বকরিগুলো নিয়ে বাড়িতে যখন পৌঁছে গেল, এদিকে আব্দুল্লাহ সমস্ত ব্যাপারটা দেখলো, মাঠে যে ঘটনাগুলো ঘটলো সমস্ত ঘটনা দেখতে লাগলো। কিন্তু বাড়িতে গিয়ে আমাদের হালিমা তো সাদিয়ার সঙ্গে কোনো কিছু বর্ণনা করে না। পরের দিন যখন সকাল হয়ে গেল, সমস্ত বকরিগুলো নিয়ে মাঠের মধ্যে রওনা দিল। মাঠে যখন পৌঁছে গেল, একইভাবে করতে লাগলো। সমস্ত বকরিগুলা থেকে দড়িগুলো খুলে দিয়ে বকরিগুলোকে বলতে লাগলো, চলে যাও, চলে যাও, চলে যাও, তোমরা সুন্দর সুন্দর খাবার খেয়ে সন্ধ্যা যখন হয়ে যাবে আবার তোমরা এখানে উপস্থিত হয়ে যাবে। এমনই করে বকরিগুলো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। কিছু সময় অতিক্রম হওয়ার পরে আমার আপনার নবী কিছুটা দূর গিয়ে বসে রয়েছেন। কিছুটা দূর গিয়ে হালিমা তো সাদিয়ার সন্তান আব্দুল্লাহ বসে রয়েছেন। সময় যখন অতিক্রম হতে লাগলো, এমন একটি বিষাক্ত সাপ ফেনা তুলে 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 আল্লাহ নবী দিকে আগিয়ে যাচ্ছেন। এদিকে আব্দুল্লাহ ভাই দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? এই সাপ যদি একবার মুহাম্মদ ভাই কানে চলে যায়, মুহাম্মদ ভাইকে দংশন করে দেয়, মুহাম্মদ
ভাই কত না কষ্ট পাবে, আঘাত করে দেবে। না 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 না, আমার আম্মাজান হালিমা তো সাদিয়া তো আমাকে তো বারবার বলেছে তুমি জঙ্গলের মধ্যে মাটির মধ্যে যাচ্ছ, যাও তোমার ভাই মোহাম্মদকে লক্ষ্য রাখবে, জঙ্গলে হিংস্র পশুদের থেকে লক্ষ্য রাখবে, এই সাপ দেখে ছোট মোহাম্মদ ভাইয়ের কাছে যেতে দেওয়া যাবে না। বারবার বারবার করে সাপকে আটকাতে লাগলো, বারবার বারবার করে সাপকে যখন বাধাপ্রাপ্ত করতে লাগলো, অদূর থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বারবার যখন দেখতে লাগলো, আব্দুল্লাহ ভাই সাপকে বাধাপ্রাপ্ত করতে লাগলো, মুহাম্মদ বিশ্ব নবী রাসূলুল্লাহ অদূর থেকে বলতে লাগলো, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সাপকে আমার কাছে আসতে নাও। এই সময়তে হালিমা তো সাদিয়ার সন্তান অবাক হয়ে গেল, ও ভাই মুহাম্মদ, না 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 না, এই সাপ যদি তোমার কাছে যায় তোমাকে দংশন করে দেবে। না না, এই সাপকে কিছুতেই তোমার কাছে যেতে দেওয়া যাবে না, তোমার কাছে কিছুতেই যেতে দেওয়া যাবে না। বিশ্ব নবীর শান মর্যাদা ইজ্জত, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার ভালোবাসতে। সাপ মনে মনে ভাবছে আমার বড় উদ্দেশ্য ছিল, আশা ছিল একবার বিশ্ব নবী রাসূলুল্লাহকে একবার জীবনের মতো চামড়ার চোখে একবার দর্শন, আমার কি আশা পূরণ হবে না? ভাই আব্দুল্লাহ বারবার করে আটকাতে লাগলো। ওদিকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, আব্দুল্লাহ সাপকে আমার কাছে আসতে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় সময় যখন অতিক্রম হতে লাগলো, আমার আপনার নবী পুরো দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মনে করে হালিমাতু সাদিয়া সন্তান আব্দুল্লাহকে বলতে লাগলো, সাপকে আমার কাছে আসতে দাও। এই সময় এমনই করে সাপ আস্তে 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 করে ফেনা তুলে 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 আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সম্মুখে গিয়ে ওই সময় এমনই করে সাপ মনে 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 ভাবতে লাগলো, মনে মনে ইচ্ছা ছিল, মনে মনে আশা ছিল একবার বিশ্ব নবী রাসূলুল্লাহকে একবার জীবনের মতো দেখবো। আজ আমার জীবনের মতো আশাটা পূরণ হয়ে গেল, কিন্তু আমি সাপ, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি কোনো উপকার করতে পারবো না, আমি বরঞ্চ আমি সাপ আমার ফেনা দিয়ে 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 আল্লাহ নবীকে একটু বাতাস করে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাপ ফেনা দিয়ে দিয়ে আল্লাহ নবীকে বাতাস করেছিলেন। এমনই করে মাঠে ময়দানে যে ঘটনাগুলো ঘটতে লাগলো, হালিমাতু সাদিয়ার সন্তান আব্দুল্লাহ সমস্ত বিষয়গুলো দেখতে লাগলো, কিন্তু বাড়িতে গেল, কিন্তু হালিমাতু সাদিয়ার কাছে কোনো কিছু বর্ণনা করলো না, কিছু বিষয় শোনালো না। এমনই করে প্রত্যেক দিন মাঠে বকরিগুলো নিয়ে যায়, আনা নেওয়া হয়। কিন্তু একদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ শরীরটা বড় অসুস্থ, আর মাঠে যেতে পারলেন না, বাড়িতে আছেন, হালিমাতু সাদিয়ার বাড়িতে আছেন। সেই দিন দুদু ভাই আব্দুল্লাহ একা একা সমস্ত বকরিগুলো নিয়ে মাঠে চলে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল সমস্ত বকরি কিন্তু একত্রিত হয়ে গেল, কিন্তু একটি বকরি আর পাওয়া গেল না। কোন বকরি? যে নির্দিষ্ট বকরির দুধটা আল্লাহ নবী পান করতেন, সেই বকরিটা আর পাওয়া গেল না। আল্লাহ নবী তোমাকে হালিমাতু সাদিয়ার সন্তান সমস্ত মাঠে তল্লাশি শুরু করে দিল, সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোন জায়গায় সেই বকরির সন্তান পাওয়া গেল না। মনে মনে ভাবছেন দুদু ভাই মুহাম্মদ তো এই বকরির দুধ পান করতেন, যদি গিয়ে বাড়িতে গিয়ে বলি বিশ্বনবী রাসূলুল্লাহ শরীরটা বড় অসুস্থ, যদি সুস্থ হয়ে যদি জিজ্ঞাসা করে আমার বকরিটা কই, আমি তখন কি জবাবদিহি করব? বাড়িতে চলে গেল, গিয়ে মনটা বড় খারাপ, মনটা মলিন করে বসে আছে। এদিকে হালিমাতু সাদিয়া বারবার করে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ব্যাপার, মনটা খারাপ কেন, মনটা মলিন কেন? যখন বারবার করে জিজ্ঞাসা করতে লাগলো, তখন ওই সময়তে হালিমাতু সাদিয়ার সন্তান বলল, আম্মাজান
আমি বকরিগুলো প্রত্যেক দিন নিয়ে মাঠে যেতাম, কিন্তু গতকাল যখন মাঠে গেলাম সমস্ত বকরি সন্ধ্যা হওয়ার আগে আগে সমস্ত বকরি নিয়ে চলে এলাম, কিন্তু যে বকরির দুধটা দুদু ভাই মোহাম্মদ পান করতেন, কিন্তু সে বকরিটা আর পাওয়া গেল না। হালিমাতু সাদিয়া চিন্তায় চিন্তিত হয়ে গেল, মোহাম্মদ শরীরটা সুস্থ হয়ে গেলে তো আমাকে জিজ্ঞাসা করবে। পরের দিন হালিমাতু সাদিয়া সমস্ত মাঠে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু কোনো জায়গায় সে বকরির কোনো সন্ধান পেল না। কিতাবের মধ্যে লেখা আছে হালিমাতু সাদিয়া বাড়িতে চলে এলো, বাড়ির সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে যখন বকরির কোনো সন্ধান পেল না, যখন মাঠ থেকে যখন বাড়িতে চলে এলো, মনটা বড় খারাপ করে বসে আছেন আমার আপনার নবী, দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হালিমাতু সাদিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মনটা বড় খারাপ। এবার ওই সময় বলতে লাগলেন, ও হালিমাতু সাদিয়া মা আম্মাজান, মনটা বড় মলিন কেন, মনটা খারাপ কেন? ওই সময় আম্মাজান হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, শুনে রেখে দাও এমনই কোন সমস্ত বকরিগুলো নিয়ে আব্দুল্লাহ যেভাবে প্রত্যেক দিনের নাই সমস্ত বকরিগুলো নিয়ে মাঠে গিয়েছিল, সন্ধ্যা যখন হয়ে গেল সমস্ত বকরিগুলো নিয়ে মাঠ থেকে বাড়িতে চলে এলো, কিন্তু এমন একটি বকরি পাওয়া গেল না। সে বকরিটা এমনই করে তার বোঝে বকরির দুধটা তুমি পান করতে, সেই বকরিটা তো আর পাওয়া গেল না। এদিকে আবার আপনার নবী আম্মাজান হালিমাতু সাদিয়াকে বলেন, আম্মাজান চিন্তা করবেন না, পরে যখন সেটা হয়ে গেল আমার আপনার নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে রওনা দিলেন, মাঠের সমস্ত জায়গায় ঘোরাঘুরি করলেন, বকরির সন্ধান করতে লাগলেন, বকরির সন্ধান করতে করতে মাঠে ঘোরাঘুরি করতে লাগলেন, বকরির কোনো খবর পেল না। এমনই করে মাঠের প্রান্ত গিয়ে আমার আপনার নবী বলতে লাগলেন, জঙ্গলের বাগে ধরেরা, এই জঙ্গলের বাগে সর্দারেরা, তোরা কি আমার বকরিটাকে লুকিয়ে রেখেছিস কি বললো রে? ওই সময় এমনই করে কিতাবের মধ্যে পাওয়া যায় বাগেদের যিনি সর্দার ছিল তিনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলো, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার জবানটা একবার জন্য খুলে দিন, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে একবার কথা বলতে চাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়তে বাগের জবান খুলে গিয়েছিল, বাঘ ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিআদবি লেবেন না হুজুর। এমনই করে আমাদের মনে বড় ইচ্ছা ছিল আপনাকে একবার জীবনের মতো দেখব, মনে বড় আশা ছিল আপনাকে একবার জীবনের মতো দেখব, কিন্তু এমনই করে দিনের অগাছরে যদি আমরা বাইরে পার হই আমরা তো পার হতে পারি না। এমনই করে ওই আমরা মনে করলাম যে বকরির দুধটা আপনি পান করে সেই বকরিটা যদি আমরা রেখে দিই আপনি হয়তো আমাদের কাছে আসবেন, আমাদের কাছে যখন আসবেন আপনার জীবনের মতো দেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনই করে মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় আশা ছিল আপনাকে জীবনের মতো একবার দেখব, আমাদের আশা পুরো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার বকরিকে ভালো করে খেতে দিয়েছি, আপনার বকরিকে কোনো অসুবিধায় রাখিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে জীবন ভরে দেখা হয়ে গেল, আপনার বকরিটাকে নিয়ে যান। বলে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবীকে দেখার উদ্দেশ্য, আল্লাহ নবী কি কতটা এসেছিলেন, আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাঁচতে পারতাম। জঙ্গলে হিংস্র বাঘ হয়ে আল্লাহ নবীকে কতটা ভালোবেসে আমি আপনি প্রকৃত অর্থে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবাসার মতো বাসা হবে। আল্লাহ নবী যেগুলো বলেছে মানতে হবে, আর যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ নবীকে প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাসা হবে। তাহলে আমি আপনি প্রকৃত অর্থে ভালোবাসার মতো বাঁচতে পারবো। সেই বিশ্ব নবী দিবার বিশ্ব নবী সানে মাহফিল
আল্লাহ নবীর পিছনে তামাম মক্কার কুফফারে কুরাইশরা বিভিন্ন দিক থেকে অত্যাচার করেছিল, কোন দিক থেকে পেটে ওঠে, বিভিন্ন দিক থেকে আল্লাহ নবীর পিছনে অত্যাচার করেছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ